আলাইকুম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো এই ইমেইল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। যে জিমেইল আমরা যে ব্যবহার করি, অনেক ক্ষেত্রে আমাদের জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হয়। আমরা আজকে সেটি দেখব যে কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। আমরা যেকোনো ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করব জিমেইল। মেইল অ্যাকাউন্ট সার্চ দিলে চলে আসবে। এখানে লেখা আছে মেইল অ্যাকাউন্ট, এখানে লেখা আছে ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট। তা করব। ক্লিক করার পরে এইখানে লেখা আছে যে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েশন পেজ। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে এখানে আমরা আমার ফার্স্ট নেম আনাস, লাস্ট নেম হাসান। এখানে আমরা যে আমাদের জিমেইল অ্যাড্রেসটা আছে সেটা আমরা ক্রিয়েট করব। আমরা অনেকে জানি যে আমাদের ইউজার নেমের লাস্টে কিছুটা সংখ্যা দিতে হয়, কিন্তু আমি আজকে দেখাবো কিভাবে আপনারা সংখ্যা ছাড়া আপনাদের জিমেইল অ্যাড্রেসটা ক্রিয়েট করতে পারবেন। আমি সেটা দেখিয়ে দিচ্ছি। হাসান, এখানে আমি সংখ্যার পরিবর্তে ডট ব্যবহার করব। ডটের পরে আপনারা কোনো ধরেন আপনাদের যদি কোনো কিছু ইনফরমেশনের জিমেইল হয় তাহলে আপনারা এখানে লিখে দেবেন লাস্টে ইনফো। এটা বোঝাবে এই ইনফো, এইটা বোঝাবে যে আপনাদের এই জিমেইল অ্যাকাউন্টটা ইনফরমেশনের জন্য। তারপরে এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব। এখানে কনফার্ম পাসওয়ার্ড, এখানে আমরা নেক্সট এ ক্লিক করব। আমি আমার পাসওয়ার্ডটা ম্যাচ করিনি, আমি আবার দিচ্ছি। এখন আমাদের আসতেছে মেইন সমস্যাটা। অনেকে আছেন যে যারা ফোন নাম্বার দিয়ে জিমেইল অ্যাকাউন্ট খুলতে চান না। এটার জন্য কি করবেন? পিসিতে কিন্তু এখানে দেখাচ্ছে আপনার ফোন নাম্বার অপশনাল। অপশনালটা দেখাচ্ছে যে এখানে আপনার ফোন নাম্বারটা অপশনাল, এটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস, এইটার কাজটা কি? এইখানে রিকভারি ইমেল অ্যাড্রেসটা হলো যে আপনারা পরবর্তীতে যদি আপনাদের এই ইমেল অ্যাড্রেস মানে এই জিমেইলটা যদি হারিয়ে যায় তাহলে আপনারা এই ইমেইলের মাধ্যমে রিকভারি করতে পারবেন। আমার এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস দেওয়ার দরকার নেই। আমি একটা জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। মার্চ ৯ দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের জেন্ডারটা আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা এগ্রি দিবেন, আই এগ্রি। আমি আগেই বলে রাখি এখানে আপনাদের নাম্বার দেওয়া দরকার। যারা নাম্বার দিবেন তাদেরটা তো ভালো, কারণ পরবর্তীতে যদি আপনারা জিমেইলটা ভুলে যান তাহলে নাম্বার দিয়ে আপনারা রিকভারি করে আনতে পারবেন। আর যাদের টেম্পোরারি জিমেইল দরকার তারা নাম্বার না দিলেও চলবে, যে আমার এখন এই মুহূর্তে আমি ব্যবহার করতেছি কিন্তু পরবর্তীতে আমার ব্যবহার করার প্রয়োজন নেই, তাহলে আপনারা ওইখানে নাম্বার না দিলেও পারেন। এখানে আমি আই এগ্রি তে ক্লিক করে দিচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই জিমেইল অ্যাকাউন্টকে আপনারা কিভাবে কাস্টমাইজেশন করবেন, আপনাদের মতো করে সাজাবেন। আপনারা জিমেইল অ্যাকাউন্ট খোলার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে এইখান থেকে
আপনাদের যে পার্সোনাল ইনফরমেশন আছে সেখানে যে বেসিক ইনফরমেশন এইখানে আছে, ফার্স্টে আছে ফটো। সেখান থেকে আপনারা একটা ফটো সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি, অ্যাড পিকচার। এখান থেকে আপনাদের অনেক ফটো সাজেশন করবে, সেখান থেকে আপনারা যে কোনো একটা আপনাদের মন পছন্দ মতো একটা ফটো পেতে পারেন। আবার যদি ফ্রম কম্পিউটারে যাই তাহলে এখান থেকে আমরা আমাদের মানে নিজেদের পিকচার আমরা এখানে আপলোড করতে পারবো, আপলোড ফ্রম কম্পিউটার। এখানে গেলে আমরা আমাদের ডিভাইস থেকে আমাদের একটা ফটো নিয়ে নিলাম। ফটো নেওয়ার পর এখানে আমরা আপলোড করে দিলাম। আমার পিকচারটা আপলোড হয়ে গেছে। এখন ক্রপ অ্যান্ড রোটেট করতে হবে। আমার পিকচারটা আমি একটু সাইজ মতো বসিয়ে নিচ্ছি। তারপর সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করে দিলাম। আমাদের প্রোফাইল পিকচার সেট হয়ে গেছে। কপিটা যদি ক্লিক করি, পেজটা রিফ্রেশ নিলে এই দেখতে পারেন যে আমাদের প্রোফাইল পিকচারটা সেট হয়ে গেছে। এখান থেকে নেম যে অপশনটা আছে সেইখানে গিয়ে আপনারা আপনাদের নিকনেম মানে নাম চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনারা আপনাদের নাম চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনারা আপনাদের নিকনেম দিতে পারবেন। নিকনেম দেওয়ার পরে এখান থেকে আপনাদের নামের কীরকম হবে ডিসপ্লেতে সেটা দেখাচ্ছে। এটা শুধু আপনাদের নাম, এটা আপনাদের নিকনেম সহকারে যে নিকনেমটা দিয়েছিলাম আমি এটু, সেটা আমার 2 নামের মাঝখানে এসেছে। এখন আপনারা চাইলে এরকমও দিতে পারেন, আমি এরকম দিয়ে দিয়েছি। এখান থেকে আমি ব্যাক করে নিচ্ছি। তারপরে এখান থেকে আপনারা যদি চান আপনাদের ডেট অফ বার্থ, জন্ম তারিখটাও আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপরে এখান থেকে আপনারা আপনাদের জেন্ডারটাও চেঞ্জ করে নিতে পারেন। এখন এইখানে আসি যে এইখানে কন্ট্যাক্ট ইনফরমেশনে এখানে আপনারা আপনাদের একটা যে মানে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটা আপনারা এখানে অ্যাড করতে পারেন। অ্যাড করে সেই আমরা তো গত পর্বে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে মানে ফোন নাম্বার ছাড়া জিমেল খুলবেন, কিন্তু আপনারা যখন কাস্টমাইজেশন করবেন আপনারা চাইলে ফোন নাম্বার অ্যাড করতে পারেন। আমি আপাতত ফোন নাম্বার অ্যাড করছি না, আপনারা এখান থেকে ফোন নাম্বারটাও অ্যাড করিয়ে নিতে পারেন। এখান থেকে আসতেছে অ্যাড্রেস। আমি অ্যাড্রেসটা আগেই সেট করে নিয়েছি। আমাদের যেই অ্যাড্রেস সেটা আমরা সেট করে নিয়েছি যে আদার্স অ্যাড্রেসে, সেইখানে আমি দিয়েছি আমার যে অ্যাড্রেস মানিকগঞ্জ ঢাকা, আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ, আমি সেটা দিয়েছি। এই যে এটা, এখান থেকে আপনারা কন্ট্যাক্ট ইনফরমেশনে আরও অন্য কোনো অ্যানাদার কন্ট্যাক্ট যেগুলো আছে সেগুলো আপনারা অ্যাড করে নিতে পারেন। তারপরে এখানে অ্যাবাউটে কি থাকে যে প্লেস লাইক অ্যান্ড ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনে আমি যদি অ্যাবাউটে ক্লিক করি তাহলে এখানে আপনারা আপনাদের অ্যাড প্লেস, অ্যাড লিঙ্ক, অ্যাড প্রোফাইল লিঙ্ক, অ্যাড কন্ট্রিবিউটর লিঙ্ক, তারপরে অ্যাড ইন্ট্রোডাকশনটা আপনাদের কি অনেকে ইন্ট্রোডাকশন বোঝে না, সেটা হলো আপনাদের যে ডিসক্রিপশন, সেটা আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তারপরে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন যেটা আছে সেটা আপনারা এখান থেকে আপনারা কোথায় কাজ করেন, কি কাজ করেন, এগুলো আপনারা অ্যাড করে নিতে পারেন। তারপর আপনাদের যে এডুকেশন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা, সেগুলো আপনারা অ্যাড করে নিতে পারেন। এখান থেকে আমি ব্যাক করে নিচ্ছি। তারপরে যদি আসি সিকিউরিটিতে যদি আসি, আমাদের সবচেয়ে বেশি ভয় থাকে যেটা হলো সিকিউরিটির ব্যাপার। আমরা এখান থেকে আমার কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন অফ করা আছে। আসলে আমি তখন তো নাম্বার দিইনি। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার ওই জিমেলে চলে যাবে। জিমেলে চলে যাওয়ার পরে এখান থেকে আমার নাম্বারটা যাবে যে আমি মানে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট উইথ 2 স্টেপ ভেরিফিকেশন। এমনি তো আপনার জিমেলে তো পাসওয়ার্ড দেওয়াই আছে, তারপর আর একটা পাসওয়ার্ড থাকে, সেটা হলো আপনার যে একটা নাম্বার, তার একটা নাম্বার চাবে, সেই নাম্বারটা আপনি দিবেন। সেই নাম্বারটা ভেরিফিকেশন হওয়ার পরে এই 2 স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে। তারপরে কি হবে সেটা হলো আপনার যে যখনই আপনি জিমেলটা লগ ইন করতে যাবেন,
মানে আপনার ফোনে লগ ইন তো আছেই, কিন্তু তারপরে যদি অন্য কোনো ফোনে লগ ইন করতে চান, তখন আপনাদের ওই মানে একটা কোড আসবে, ভেরিফিকেশন একটা কোড আসবে, সেটা আপনার ওই সিমে আসবে। সেই ভেরিফিকেশন কোড ছাড়া আপনি অন্য কোনো ফোনে আপনার জিমেলটা লগ ইন করতে পারবেন না। এটা হলো টু স্টেপ ভেরিফিকেশন, যেটা আমি মনে করি, আমি অবশ্যই রিকমেন্ড করবো টু স্টেপ ভেরিফিকেশন, কারণ একটা সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে। আপনারা এখান থেকে আপনাদের রিকভারি ফোন, রিকভারি ইমেল, এই রিকভারি ফোন, রিকভারি ইমেলটা কি, সেটা হলো আপনাদের যদি এই জিমেলটা যদি পার্সোনাল কোনো জিমেল হয়ে থাকে, যদি অনেক যে এই জিমেলটা হারিয়ে যাওয়ার ভয় থাকে, তাহলে আপনারা এখান থেকে রিকভারি ফোন, আপনারা যে ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করবেন টু স্টেপ ভেরিফিকেশন, এখানে সেই নাম্বারটাও দিতে পারেন। তারপরে রিকভারি ইমেল, আপনারা এই ইমেলের পরিবর্তে অন্য কোনো একটা ইমেল এখানে ব্যবহার করতে পারেন, অন্য কোনো ইমেল, যেটার মাধ্যমে আপনারা যদি এই ইমেলটা যদি হারিয়ে ফেলেন কোনো কারণে, তখন ওই ইমেলটা দিয়ে আপনারা মানে এখানে যে রিকভারি ইমেল, এখানে যে ইমেলটা দিবেন, এই ইমেলটা দিয়ে আপনারা যেই মানে আপনারা ওই ইমেলটাকে মানে ফিরিয়ে আনতে পারবেন, এরকম কিছু একটা। এতটুকুই আমি মনে করি যে আপনারা যদি এগুলো এতটুকুই করেন, তাহলে আপনাদের আশা করি ভালো হবে। সো এখানে আপনারা আরও যেগুলো আছে যে পিপল অ্যান্ড শেয়ারিং কন্ট্যাক্ট, এখানে আপনাদের যে কন্ট্যাক্ট, আপনাদের ফ্যামিলি, তারপরে আপনাদের বন্ধুবান্ধব, এগুলোর কন্ট্যাক্টের একটা আয়ত্তে আপনারা আনতে পারেন। কন্ট্যাক্ট ইনফরমেশন সেভ ইউর, এটা অন করা আছে। কন্ট্যাক্ট ইনফরমেশন ইউর ডিভাইস, এটা অফ করা আছে। এটা আপনার যে ওই যে ব্যাকআপটা নেয় আপনার কন্ট্যাক্টের, যে আপনার ফোনের যে নাম্বারগুলো আছে সেটা ব্যাকআপের একটা সিস্টেম। আজ এতটুকুই, আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ। চ্যানেল, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।